একই ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব। ভারতীয় ভোটার কার্ডে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়ার বাসিন্দা বলে উল্লেখ রয়েছে প্রভাস মণ্ডলের নাম। একইভাবে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা হিসেবেও সে দেশের ভোটার কার্ডে নাম রয়েছে। অভিযোগ, প্রায় 3 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন প্রভাস মণ্ডল। বাণী মণ্ডল নামে এক মহিলাকে মায়ের পরিচয় দিয়ে ভারতের ভোটার কার্ড তৈরি করেন। যদিও বাংলাদেশের ভোটার কার্ডে প্রভাসের মায়ের নাম রয়েছে গীতা মণ্ডল। প্রভাসের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ স্থানীয়দের। বাংলাদেশে ছিল, এবার হঠাৎ দেখলাম ও এখানে জায়গা জমি কিনছে, তো ব্ল্যাকের কাজ করতো আগে। আচ্ছা, এই জায়গা জমি কিনলে ঘর বাড়ি করে এখানে আছে আর কি। এখন আমরা যেটা শুনেছি এখনো নাকি ব্ল্যাকের কাজ করে। এখনো ব্ল্যাকের কাজ করে। যদিও বর্তমানে বাড়িতে নেই প্রভাস কলকাতায় রয়েছে বলে দাবি প্রভাসের স্ত্রী রীতা মণ্ডলের। রীতার দাবি, প্রায় 30 বছর আগে প্রভাস বাংলাদেশ থেকে ভারতে আসেন। ভোটার কার্ডের বিষয়ে বেশি কিছুই বলতে চাননি প্রভাসের স্ত্রী। যে কোনো 30 বছর আগে যখন এই হলো, ছোটবেলা থেকে থাকতো তখন 30 বছর আগে দিল। আপনার স্বামী কোথায় এখন? প্রভাস মণ্ডল কোথায়? কলকাতায় কি কাজ করে? ও তোমার ওই ব্যবসা করে মানে লোকের দোকানে থাকে। লোকের দোকানে থাকে মানে কি, কিসের দোকান? সোনার দোকান? না, সোনার দোকান টোকান, কাগজ চোপড়ের দোকানে থাকে। কিন্তু এলাকার মানুষ তো বলছে যে ব্ল্যাক করে। না, ব্ল্যাক করে না। বিষয়টি এখনো অজানা। অভিযোগ পেলে খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের। এরকম রিপোর্ট আমার কাছে প্রথম কথা নেই। যদি এরকম হয় তাহলে নিয়ম অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেব। হ্যাঁ, নিশ্চয়ই ব্যবস্থা নেব। তার যদি 2 বছর আগে এসছে কি 3 বছর আগে এসছে, সে যদি এরকম আমাদের ভোটার তালিকায় নাম উঠে থাকে, সেটাকে আমরা বাতিল করার জন্য সেই ব্যবস্থা নেব। এ বিষয়ে হাতিয়ার করে বিজেপির দাবি, ভুয়ো ভোটার দিয়ে ভোট লুঠের চেষ্টা করছে তৃণমূল। এদের ভোটেই তৃণমূল কংগ্রেস বারবার ক্ষমতায় থাকছে। এদেরকে দিয়েই বুথ দখল, এদেরকে দিয়েই ছাপ্পা ভোট, এদেরকে দিয়েই বিরোধীদের উপর মস্তানি তৃণমূল কংগ্রেস চালিয়ে যাচ্ছে। তাই তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে এবং এসআইআর কে আটকানোর জন্য ওরা যথাসাধ্য চেষ্টা করছে। একই সঙ্গে কিভাবে দুদেশের নাগরিকত্বের পরিচয় থাকতে পারে? টাকার বিনিময়ে কি ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছে প্রভাস? কিভাবে ভারতের ভোটার কার্ড তৈরি করলো এই প্রভাস মণ্ডল? তিনি কি অর্থের বিনিময়ে এই ভোটার কার্ড তৈরি করেছেন? উঠছে একাধিক প্রশ্ন। যদিও এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে একেবারে হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকায়। বাঁকড়া থেকে শামীম মোল্লা, ক্যালকাটা নিউজ।